যা বলেছে কিন্তু এই টোটাল সেমিনার আমাদের জিস্ট কিন্তু চলে আসছে এবং এরাই হচ্ছে ভবিষ্যৎ। তারুণ্যের ভাবনায় আমরা আসল কথাগুলো ভুলে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমার আনন্দমহল থেকে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার শেষ হয়েছে। আমি আসলে সবসময় চিন্তা করতাম এসেছে, কিন্তু এর আগে একা একা যেভাবে পারি যারা কাজ করতে চায় তাদেরকে নিয়ে কাজ করেছি। আমি 18 সালে প্রতিষ্ঠাকালীন বিভাগীয় সমন্বয়ক, কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, নিরাপদ সে প্রেজেন্টেশনটা দিয়েছে। এখানে আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে স্কুলের টিচাররা থেকে তারা অভিভাবকদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা করা, কিশোর গ্যাং বন্ধ করতে জোরালো পদক্ষেপ নেওয়া এবং কিশোর গ্যাংকে যে সকল কলেজে পড়ে এরকম ছেলে মেয়েদেরকে অনেকেই শেয়ার দেয়, এই বিষয়টাতে সচেতন থাকতে হবে। উচ্চ মাধ্যমিক কেউ যদি পলিটিক্স করে তাহলে সে ভার্সিটিতে উঠে করবে। ওই যে ছেলেটা করে পাবলিক বড় হয়ে পাল্লায় করে তার কিছু করালে তার হচ্ছে না। পরিমাণে বেতন ভাতা এবং কমিশন দেওয়া একজন সরকারি চাকরিজীবীকে সত্যি প্রণিধানযোগ্য। আমি আগে কখনো এই সমাজ থেকে এই ধরনের চিন্তা ভাবনা মানে আমি পাইনি। তার মানে আমাদের এখন বুঝতে হবে যে আমাদের এই সমাজ, এই বয়সের যে তরুণ যারা, তারা দেশ নিয়ে চিন্তা করে এবং তাদের যে ভাবনা, সেই ভাবনায় বাংলাদেশ সত্যিকার একটি মানে আগামী ভবিষ্যতের একটি বাংলাদেশ, একটি উজ্জ্বল ভবিষ্যতের বাংলাদেশ আমরা উপহার পাবো। তো যাই হোক, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম যে ওর এই বক্তব্যগুলো এত ভালো লাগছিল যে আমি নিজে এসে ওকে শ্রদ্ধা করলাম, সম্মান জানালাম এবং আপনাদের সবার দৃষ্টি যাতে করে তার দিকে থাকে এবং এই আজকে ওর লেখাগুলো, কথাগুলো এগুলো কিন্তু স্ক্রিপ্টেড হবে এবং আমাদের এই সেমিনারে যে রেকর্ডার আছেন আপনারা নেবেন এবং এটা আমরা সর্বোচ্চ স্তরে পাঠাবো। আপনাদের সবাই দৃশ্য বর্ণনা করেছে। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে 4th ইয়ার। কনভার্সলি আমরা যদি চিন্তা করি আজকে একই সময়ে বা তারও সমসাময়িক সময়ে আমরা দীর্ঘক্ষণ ধরে শুনছি, সম্ভাষণে যাচ্ছি না। আমার আজকের এই অনুষ্ঠানে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া, জনগণের চাহিদা অনুযায়ী কর্মক্ষেত্র তৈরি করা। আগে একটা সিস্টেম ছিল, প্রশাসন বাধ্য হয়ে হোক যেভাবে হোক দলীয় দাবেদারি করতো, প্রয়োজনে বাংলাদেশে আসতে চায়। ডাক্তারদের ভিজিট নির্ধারণ করা, আপনারা জানেন আশেপাশেও যেতে পারে না আপনারা জানেন আসলে ওই কমিউনিটি ক্লিনিকে ডাক্তাররা বসে না, তারা বসে শহরের যেখানে 1000 টাকা সহযোগিতা করা। এখন আপনারা যদি আমাদেরকে বলেন বাবা তোমরা করো সংস্কার, আমাদের বইয়ের ব্যবসা করে ওদের সাথে তারা কমিশন বেস সিস্টেম করে নেয়, প্রতি বইয়ে 20 টাকা। এইখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক আছেন, তো আছে অভিভাবকরা খরচ চালাতে না। আপনারা জানেন একটা শিক্ষার্থীর পিছনে মাসে যদি টাকা, তাহলে ওনার হয়তো দুর্নীতি করতে হবে। মৌলিক অধিকার নিশ্চিত করা, ম্যানেজিং কমিটি হয়, তারা স্কুলে ঢুকিয়ে চিন্তা করে আমি কিভাবে লুটপাট করবো, আমি কিভাবে বাড়ানো যেতে পারে, ওভারটাইম দেওয়া যেতে পারে, তাকে কমিশন দেওয়া যেতে পারে, তাদেরকে অবশ্যই